বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে, অসফলতার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, রিলেশনশিপ বা সম্পর্কটাকে ঠিক করতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখন কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বর্তমানে বৃষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, বৃষ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষ রাশির মানুষদের দিন কাটছিল। তবে বৃষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনা। আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 3রা মার্চ মঙ্গলবার, 4ঠা মার্চ বুধবার এবং 5ই মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ এই দোল পূর্ণিমা তিথি শুভক্ষণ থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমভাবে রাহু, একাদশে শনি, দ্বাদশভাবে বুধ শুক্র এবং আপনার লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মলবযোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজযোটক এবং ধনলাভ যোগ তৈরি হচ্ছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ ও 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি এতদিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, জীবনে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃষ রাশির সাপেক্ষে রাহুর অবস্থান করছে দশমভাবে এবং একাদশে শনি। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা এমন কোনো কথা কোনো মানুষকে বলে ফেলতে পারেন যার জন্য পরে আফসোস করতে হতে পারে, সম্পর্কের জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়টিকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা
আগামী সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে মঙ্গল, বৃহস্পতি, সূর্য, শুক্রের প্রভাবে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা। অন্যদিকে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবপঞ্চম মালবযোগ, মঙ্গল এবং বৃহস্পতির পঞ্চম এবং নবম ভাবে দৃষ্টি প্রদান, যা কিন্তু বৃষ রাশি হিসাবে কি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 3রা মার্চ, 4ঠা মার্চ এবং 5ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে, যার ফলে এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে, বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব এবং সূর্য বা শুক্রের প্রভাব, যার ফলে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যার সমাধান এবং নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাবো। দীর্ঘদিন ধরে একটা শত্রুর করাল ছায়া যেন চারিদিক থেকে বৃষ রাশির মানুষদেরকে সমস্যায় জর্জরিত করে রেখেছিল। এরপর যারা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর বৃষ রাশি সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী সংকট মোচনকারী হনুমানজির জয়। অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর কিন্তু স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 2026 সালে মার্চ হরস্কোপটা কিন্তু স্টুডেন্টদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষার জায়গায় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান, যার ফলে এই দোল পূর্ণিমা তিথি থেকেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন আসছে। আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যারা কোনো ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান করবে, কল লেটার বা চাকরির জয়েন্ট লেটার প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা যে কোনো ক্ষেত্রে পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর প্রাপ্তি করতে পারবেন, চালু করতে পারবেন। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা বা সেই জায়গায় নিজেদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, চাকরির যে কোনো ক্ষেত্রে বা পরিবারের যে কোনো প্রয়োজনে, এরপর সেই সমস্ত জিনিসগুলি টাকা পয়সার অভাবে এতদিন যে ফিরিয়ে আনতে পারেননি, এরপর ফিরিয়ে আনার পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারাও তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য এবং শনি এই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে। বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা শক্তিশালী
শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। শনি অবস্থান করছে বৃষ রাশির একাদশভাবে, বৃহস্পতি আপনার হিসাবে কে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। প্রথমত বৃহস্পতির এই দ্বিতীয় ভাব, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের কারণে। অন্যদিকে শনিদেবের অবস্থান বৃষ রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করছে, যা আপনার কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম, প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 3রা মার্চ, 4ঠা মার্চ এবং 5ই মার্চ থেকে 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আসছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, 3রা মার্চ মঙ্গলবার, 4ঠা মার্চ বুধবার এবং 5ই মার্চ বৃহস্পতিবার থেকে আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ কুবের, মা লক্ষ্মী এবং চন্দ্রের ট্রানজিট একই সরলেখে অবস্থান করছে, যার প্রভাবে যাদের গাইন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি কিংবা যাদের ক্ষেত্রে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি মাঙ্গলিক চলছিল, সেই মাঙ্গলিক কিন্তু কেটে যাচ্ছে, যার ফলে অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে, বিবাহ হতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে, অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে দেখাশোনা আসার মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। খুশির খবর আপনারা পাবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার হোক, আপনার সন্তানদের হোক, চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। এরই পাশাপাশি আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি এরপর বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশি জাতক-জাতিকার ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার, যাদের গায়নের সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহে বাধা, দাম্পত্য সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় পড়ুন। ঝগড়া অশান্তি, মনোমালিন্য চলে আসলে রাহুর প্রতিকার করুন, গমের ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসা জায়গায় সমস্যা চলে শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। পেটের কিছু সমস্যা থেকে সাবধান থাকুন। ধন্যবাদ।